নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। একেই বলে হচ্ছে কামব্যাক। আপনারা নিশ্চিত থাম্বনেলটা দেখে ভাবছেন যে এই তো এতদিন ধরে সালারকে নিয়ে বলছিল যে সালার ফিনিশ, সালারের বক্স অফিস আর কাজ করবে না, সেই আবার এই কথা বলছে। ঘটনাটা হচ্ছে যে দেখুন, কোনো সিনেমা যদি ভালো চলে তাতে কিন্তু আমারই লাভ, কারণ সেই সিনেমা ভালো চললে তার নিউজটা লোকে দেখবে, আমার নিউজটা লোকে দেখবে, আমার ভিউজ আসবে। তো স্বাভাবিকভাবেই সালার ভালো চললে আমিও খুশি হব। এবং সালার কিন্তু কালকে যে এরকম কামব্যাক করেছে, বলতে পারেন 2023 সালে অন্তত এরকম কোনো সিনেমা ক্ষেত্রে কামব্যাক দেখা যায়নি। মানে যেই জায়গার থেকে যেই জায়গায় রিচ করেছে, এরকম রিচ এতটা জাম্প কিন্তু সচরাচর আশা করা যায় না। তার কারণ হচ্ছে কালকে আপনার 1 জানুয়ারি ছিল এবং ইভিনিং অকুপেন্সি এবং নাইট অকুপেন্সি মারাত্মক লেভেল হয়েছে, মারাত্মক লেভেলে। এবং সেই কারণেই কিন্তু আজ সালার এই জায়গায় পৌঁছে। গতকালকে আপনার সালারের কালেকশন ছিল আপনি 16,35,00,000 টাকা। ভেবে দেখুন, 16,35,00,000 টাকা, যেখানে তার আগের দিনকে কালেকশন ছিল হচ্ছে আপনার 15,10,00,000 টাকা। রবিবার থাকা সত্ত্বেও সেখানে 16,35,00,000 টাকা কালেকশন হচ্ছে। তার কারণ হচ্ছে তেলেগু ভার্সন। তেলেগু ভার্সনের কথা আমি বরাবরই বলেছি, তেলেগু ভার্সন খুব বেশ, মানে বুধবার থেকে ডাউন শুরু হয়েছিল, একদম ডাউনফল যাচ্ছিল। সেইটা কিন্তু তেলেগু ভার্সন এক জাম্প করে আপনার 7.5 কোটি কালেকশন দিয়েছে। 7.5 কোটি কালেকশন দিয়ে তেলেগু ভার্সন। এবং আপনার হিন্দি ভার্সনটা দিয়েছে হচ্ছে আপনার 8 কোটি। সেই সব মিলিয়েই হয়েছে আপনার 16,35,00,000। যদি আগের দিন যেরকম আমি আপনার জওয়ান, পাঠান, লিও, এনিম্যাল এদের সঙ্গে কম্পারিজন করেছিলাম যে নেক্সট সেকেন্ড সানডেতে কি কালেকশন করেছে, তো আজকে আমি আপনাদেরকে এদের সঙ্গে কম্পারিজন করে বুঝিয়ে দিচ্ছি কোন জায়গাতে সালার পৌঁছেছে। সেকেন্ড সোমবার, দ্বিতীয় সোমবারে আপনার জওয়ান কালেকশন করেছিল 5,40,00,000 টাকা। সেখানে আপনার সালারের কালেকশন দেখুন 16,35,00,000 টাকা। লিওর কালেকশন ছিল 4,45,00,000 টাকা। এনিম্যালের কালেকশন 13,85,00,000 টাকা। গাদার টুর কালেকশন 13,50,00,000 টাকা। এবং পাঠানের কালেকশন ছিল 8,55,00,000 টাকা। মানে এদের সবাইকে এনিম্যাল, গদার টু, পাঠান, লিও, জওয়ান, এই 5টা সিনেমাকেই আপনি বলতে পারেন যে সালার সেকেন্ড সানডেতে ক্রস করে গেছে। এবং টোটাল পৌঁছেছে হচ্ছে আপনার 361 কোটি টাকাতে হচ্ছে সালারের কালেকশন গিয়ে পৌঁছেছে গতকাল পর্যন্ত ইন্ডিয়াতে নেট সমস্ত ল্যাঙ্গুয়েজে। ডাঙ্কি গতকালকে কিন্তু মোটামুটি ভালোই বিজনেস করেছে। ডাঙ্কি একটা যেটা বলছিলাম যে প্রতিদিন একটা স্টেডি পারফরমেন্স করছে, কালকেও আপনার 9 কোটি টাকা মতন বিজনেস করেছে। এবং ডাঙ্কি গিয়ে টোটাল দাঁড়িয়েছে 197 কোটি টাকা ইন্ডিয়াতে সমস্ত ল্যাঙ্গুয়েজে নেট। তো আজকে কত কালেকশন করতে হবে? আজকে কিন্তু দুটোরই কিন্তু অ্যাডভান্স বুকিং বলতে পারেন যথেষ্টই খারাপ, কারণ আজকে তো ওয়ার্কিং ডে সম্পূর্ণরূপে চালু, কোনো জায়গায় কোনো রকম আর ছুটি কিছু নেই। তো আজকে কিন্তু মোটামুটি কিন্তু একটা স্টেবল পারফরমেন্স করতে পারলেই হলো। বিশেষত সালারের ক্ষেত্রে আমি বলবো যে তেলেগু ভার্সনটা যদি আজকে স্টেডি পারফরমেন্স করে, এরকম নয় যে কালকে মনে 7.5 কোটি লাগবে, কিন্তু যদি মিনিমাম আপনার 3 কোটি টাকা পারফরমেন্স করে তাহলে কিন্তু একটা মোটামুটি ভালো ডিজিটে দাঁড়িয়ে যায়, মোটামুটি 7-7.5 কোটি টাকা আসবে। কিন্তু আজকে যেরকম মানে অ্যাডভান্স বুকিং এর যদি ইসে দেখা হয়, তাহলে আপনার আমার ধারণা আজকে সালার 5 কোটি টাকার মতন কালেকশন করতে পারে, এবং 5 থেকে 6 কোটি টাকা, এবং ডাঙ্কি আপনার 4 থেকে 5 কোটি টাকার মতন কালেকশন করতে পারে আজকে, অল ল্যাঙ্গুয়েজ মিলিয়ে। তো দেখা যাক আলটিমেটলি কি হয়। তবে এই কথা মানতেই হবে যে প্রভাসের কিন্তু ম্যানারিজম, মানে ম্যাজিক কিন্তু কাজ করেছে। কালকে যেরকম কামব্যাক করেছে এটা অকল্পনীয় এবং অবিশ্বাস্য কামব্যাক করেছে। এরকম কামব্যাক পুরোপুরি বলতে 2023 সালে, কেন 2022 সালে আমি দেখিনি, 2-3 বছরের মধ্যে এরকম কামব্যাক সচরাচর দেখা যায়নি, যে যেই জায়গার থেকে যেই জায়গায় জাম্প করেছে। তো দেখা যাক আলটিমেটলি সালার এবং ডাঙ্কি কোন জায়গায় নিজেদের কালেকশনটা শেষ করে। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।